দেখো এবার গাছ লাগানো হচ্ছে। কার নামে গাছ লাগানো হবে? বন্ধুরা, কার্তিক পুজোর জমজমাট আয়োজন শুরু হয়ে গেছে। তো ব্লগটি শেষ পর্যন্ত না দেখলে মজাগুলো মিস করবেন আর ফেরত পাবেন না। তো চলো দেখতে থাকো। এটা স্পেশালি শিবু মণ্ডলের জন্য। শুভ সকাল বন্ধুরা। আজকে প্রচুর কাজ বাড়িতে, কারণ কার্তিক পুজো আজকে দ্বিতীয় বছর। এখন হাতে পুজো করবো আমরা। ব্রাহ্মণ ঠাকুর সন্ধ্যাবেলা আসতে বলেছে, এখন পুজো করে দেবো, বাচ্চাকে খেতে দিয়ে দেবো। তো এখন যাচ্ছি বাচ্চার জন্য খেলনা জামা করতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চান টান কিছু হয়নি, এলে তাকে চান করাবো, চুলে তেল মাখিয়ে ভালো করে তাকে রেডি করবো। তো আমরা বাজার থেকে আসি। বন্ধুরা, মাদনায় এসেছিলাম, তোমাদের দিদিভাই দেখো কার্তিক ছেলের জন্য জামা নিয়ে নিয়েছে। কই দেখি জামাটা, দেখি নিয়ে আসো, দেখি জামাটা। ও বন্ধুরা, বাজার করতে চলে এসেছে। দেখো কত সব ফ্রেশ সবজি, মানে দিদিভাই নিচ্ছে বাজার, সব ফ্রেশ সবজি। দেখো মাদনাতে আজকে প্রচুর ভিড় হয়েছে। বন্ধুরা, বাজারে গেছিলাম, তো দেখো এই গাছটা পছন্দ হয়েছিল, এই গাছটা নিয়েছি। দেখো এটা কি গাছ, কমেন্টে জানাবে তোমরা। দেখো ভালো করে দেখে রাখো, আমার হেব্বি লেগেছে এই গাছটা, এই জন্য নিলাম। এই দেখো গাঁদা ফুল, এটা হলুদ গাঁদা। বাড়ি চলে এসেছি, তো দেখো কি বাজার করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। তো দেখো কার্তিক ছেলে। তো দেখো আমার কার্তিক সোনাকে পুজো করে দিয়েছি, যে তার জামা এখন পরাবো না, তাকে সন্ধ্যাবেলা পরাবো। এখন ঠাকুর সেখানে তার পায়ের কাছে, তো ভালোভাবে সাজিয়ে দিয়েছি, তাকে ছোট দিয়ে দিয়েছি। অনেক খেলনা হয়ে গেছে। বাজারে গেছিলাম, শীতে তো অনেক সবজি উঠেছে, অনেক সবজি নিয়ে এসেছি। তো আজকে বেশি কিছু রান্না করবো না, এই যে সিম আলু দিয়ে ভাজবো। এই যেটা কি বলে, টমেটো টক হবে, বেগুন ভাজা হবে, আর সয়াবিনের তরকারি হবে। এর নতুন জিনিস। তো দেখো এইভাবে ছাড়িয়ে একটু সর্ষে বাটা আর লঙ্কা দিয়ে একটু মাখি তরকারি দেবো। একটা টমেটো পুরা করবো না, এভাবে ছাড়িয়ে নিতে হবে। এটাও নতুন সবজি উঠেছে শীতে, আমাদের এখানে এখন উঠেছে, আপনাদের কোনো হয়তো আগে উঠে পড়েছে। সিম এই যে ভাজা করলে ভালো লাগে, আলু দিয়ে। এই যে রসা আলু, এখন খাবে। আলুর মতন দেখতে, কিন্তু এটা খাওয়া হয় কাঁচা। এটা রসা আলু। এই দেখো, এই দেখো, এই তোমাদের দেখো। দাদাভাই মানুষ বলে ভরা পেটে ফল, খালি পেটে জল। না, তোমাদের দাদাভাই খালি পেটে ফল খাচ্ছে, কলা, রসা আলু। নাও। অবশ্যই। এই দেখো কলা খাচ্ছিলাম এক্ষুনি, কলা আছে। এসব আনাজ চলছে, পিসিকে দেখো এসব টক ভেড়ুটা আনাজ চলছে তোমাদের দিদি ভাই। ঠাকুরের কাছ থেকে প্রসাদটা চলে এসছে, খেয়ে নি। এই হলো সেই টক ভেড়ু গাছের বিচা। আজকে বেশি তরকারি হবে না, চারটা হবে। সয়াবিন আলু ঝোল করবো, সকালে সয়াবিন দিয়ে বিকালে বাবা আর মা। এটা টক ভেড়ুকে রাইতা করা হবে, মানে পোড়া হবে, ঘুটের ছাই দিয়ে এটাকে পোড়ানো হবে। তো দেখো এটা মাখিয়ে নিয়েছি, সর্ষে বাটা, লঙ্কা বাটা,
আর হলুদ লবণ। বেগুন ভাজা হবে, এই যে সিম আলু ভাজা হবে, আর এই টমেটোটাকে আমি পোড়া খাবো। আর এই যে সয়াবিনের তরকারি। আজকে বেশি কিছু না, কারণ রাতে বাবা মা আসবে, স্পেশাল কিছু হতে চলেছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিতে হবে। এখন এই যে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার সয়াবিনটা দিয়ে দিই। ছোটো ছোটো সয়াবিন, আমি বড়ো সয়াবিন খেতে ভালোবাসি না, আর সাফোলা কোম্পানির এনেছি। নিউট্রি চয়েসের ভালো লাগে না খেতে। যার যেটা পছন্দ, আপনাদের কি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আজকে তো গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি, ওলকপির চারা নিয়ে এসেছি, ফুল গাছ নিয়ে এসেছি, তো আপনাদের নামে লাগাবো। বেগুন ভাজা, আলু সিম ভাজা করে নেব, ভাজাভাজি করে নেব। তেল দিয়ে দিব। একটা গান ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলছে, কি হাবুল এসেছে নাকি, সেটা শোনাও না। শোনাও না তুই। বন্ধুরা গাইছিল একটু আগে, আমি যেই ক্যামেরাটা অন করলাম বন্ধ হয়ে গেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। দেখো সিম আলু ভাজাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আজকেও উনানে বাঁশ দিয়েছি, দেখো কিরকম জ্বলছে বাঁশটা। এবার তুলে নেব। এবার সয়াবিনের তরকারিটা করে নেব। চিনির রঙটা উঠে পড়েছে, এবার দিয়ে দিব জিরে আর লঙ্কা। আজকে বেশি কিছু ফোড়নে দিব না। এবার টমেটো আর আদাটা দিয়ে দিব। তেলটা বেশি হয়ে গেছে মনে হয়, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর সয়াবিনটা দিয়ে দেব। ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে জল দিয়ে দেব। রেস্টুরেন্টের উপরে তরকারি। সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঘরে রান্না করে এসে একটু হেল্পিং করতে এসেছি। হেল্পিং এখানে এটা কি পাতা? কুমড়া পাতা, কুমড়া পুঁই পাতা। পাতা, লাউ পাতা আর মুলো শাক আর মূলো শাক একসাথে ভাজি হবে। তোরা মূলো শাকটা বসে গেছে কড়াইতে, দেখো জাস্ট। এই শাকটাকে সেদ্ধ এ করে কি নেব। শাক আছে এটা? মূলো শাক আছে, অমন লঙ্কা, কুমড়ো পাতা, লাউ পাতা, পুঁই পাতা। শাকটা সেদ্ধ হয়ে এসছে, নামিয়ে নেব। পাঁচফোড়ন, জিরে, লঙ্কাটা শুকনো খোলে দিয়ে দিয়েছি। লঙ্কা ভাজা হয়ে এলে তেল দিয়ে দেবো। এখানে সয়াবিনের তরকারি, এখানে আছে সিম আলুর ভাজা, এখানে আছে মূলো শাকের ভাজা, এখানে বেগুন, টমেটো আর সিম ভাজা। শুভ দুপুর বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। এই যে সিম আলু ভাজি, এটা মূলো শাকের ভাজি, এই যে টক আলু রায়তা, বেগুন ভাজা, টমেটো ভাজা, আর এই যে সয়াবিনের তরকারি। আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে বিকেলবেলা। দেখো গাছগুলো লাগানোর জন্য এখানে কুপানো হচ্ছে, তো গাছগুলো লাগানো হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে তো থাকো। বন্ধুরা এখানে যে কুপিয়েছি, এখানে লাগানো হবে পিড়িং শাক আর লাল শাক। দেখো ওখানে মটর বসছে, এখানে দেখো জল দেওয়া হচ্ছে। দেখো এখানে গাঁদা ফুলের চারা লাগানো হবে, এই যে গর্ত করেছি সব গাঁদা ফুলের চারা লাগানো হবে এখানে। দেখো এবার গাছ লাগানো হচ্ছে। কার নামে গাছ লাগানো হবে? তপন মণ্ডল। লাগানো হচ্ছে তপন মণ্ডলের নামে গাঁদা ফুলের গাছ। ওই যে হলুদ গাঁদা এগুলো। এই সাইডেরটা তপন মণ্ডলের গাছ। এটা এটা সুরজিৎ মাইতি। সুরজিৎ মাইতি। এটা সুরজিৎ মাইতি। এটা শিবু মণ্ডল। শিবু মণ্ডলের। এটা আমাদের নামে লাগানো হয়েছে।
তো বন্ধুরা এখানে ওলকপি লাগানো হবে, দেখো সব লাইন করে করা হচ্ছে, ওলকপি লাগানো হবে সব। বন্ধুরা এই গাছটা লাগানো হলো আজকে নতুন, তো এই গাছের নাম হলো পিঙ্ক ট্রাম্পেট ভাইন। এই গাছের নাম লাগানো হলো আজকে। এটা স্পেশালি শিবু মণ্ডলের জন্য, আমার বন্ধু হয় শিবু মণ্ডল। শিবু মণ্ডল এটা তোর জন্য লাগানো হলো, তো দেখা যাক তোর গাছে কত ফুল হয়। তো চলো। তো বন্ধুরা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এরকম পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলো কেমন লাগে আপনাদের কাছে। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, দেখো অনেকটা কাজ হলো আজকে। এই দেখো তোমাদের দিদিভাই জল দিচ্ছে গাছে। এখানে লাগানো হবে শাক, দেখো এখানে ওলকপির চারাগুলো লাগানো হয়ে গেছে, এখানে শাক লাগানো হবে। এখানে উনানটা হবে, একটু দেরি হবে। বন্ধুরা জল দেওয়া হয়ে গেল গাছগুলোতে। তো বন্ধুরা হয়ে গেল, সব জল টল দেওয়া শেষ হয়ে গেছে, সেদিকে গাছটা সব লাগানো হয়ে গেছে। এখানেও সব গাছ লাগানো হয়ে গেছে, দেখো তো লাইন করে গাছ লাগানো আছে, এদিকেও গাছ লাগানো আছে সব। সেখানে সব শাকের বীজ লাগানো হবে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। সত্যনারায়ণ পূজাটা হয়ে গেছে। দুধ চা। এখানে আজকে আমাদের বাড়িতে ভাজা ফুল হবে, সেটা মেরে নিব। এটা চিনি আর আদা দেওয়া আছে। নারকেলের ছোকটাকে এভাবে ভালো করে মেরে নিব। আজকে আমাদের বাড়িতে ভাজা ফুল হবে, লুচি হবে, আলু পটলের তরকারি হবে। এখানে চা, দুধ চা বসছে। এই যে দেখুন কালারটা লাল লাল করে ছোটা মেরে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে নারকেলের ছৌ। ভাজা ফুল হবে। এখানে চা খাওয়া চলছে। এই দেখো বন্ধুরা ভাজা ফুলের এটা তৈরি হচ্ছে, এটা লুচি হবে, এটা ভাজা ফুল। এটা লুচি হবে, এটা ভাজা ফুল তৈরি হচ্ছে। দেখো কত সুন্দর। সেখানে কি এটা নারকেলের ছৌ। এই দেখো কত ডিজাইন করে তোমাদের দিদিভাই বানিয়েছে। এই হলো আমার জেঠিমা। এই যে দেখো লেচিটার মধ্যে নারকেলের ছৌটা পুর দিয়ে দিয়েছি। এটা ভালো করে ডিজাইন করে নেব এইভাবে হাতে, নাহলে ছৌটা বেরিয়ে যাবে। এইভাবে ডিজাইনটা করে নিব। এই যে এখানে রেডি হয়ে গেছে একটা থালা। এইটা করে উনানে যাবো ফার্স্ট। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে ভাজা ফুল করবো, দেখো। দেখো প্রথমে ভেজে আমার বাচ্চাকে খেতে দিয়ে এসেছি, কার্তিক ছেলেকে খেতে দিয়ে এসেছি। এরপরে এটা সেকেন্ড করা হচ্ছে। যার জন্য জমজমার আয়োজন তাকে তো দিতে হবে না, অবশ্যই। উনানে ভালো হয়, লাল লাল করে অল্প আঁচে ভেজে যায় সুন্দর করে। কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, জমজমার আয়োজন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আমাদের পরের বছর হবে আরো ভালো করে, কারণ এটা সেকেন্ড বছর। আর আমার শরীরটা তো ভালো নেই এবছর এতটাও। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। তো দেখো উনানে কত সুন্দর হয়েছে। সেদিনকে তো করেছিলাম এর বন্ধুর বাড়িতে, একটা জেঠিমার বাড়িতে আমি করেছিলাম।
তো আজকে আমার বাড়িতে করছি। কত সুন্দর কালার এসছে দেখো। এবার লুচিটা দেখো, ফুলকো ফুলকো লুচি ভেজে নিব। এখানে হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, লুচি আর কি হবে? পটল আলুর তরকারি। শুভরাত্রি বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। তো দেখো এখানে ভাজা ফুল, পটল আলুর তরকারি আর লুচি। আমি ভাত খাবো। আজকের কার্তিক পুজোটা আপনাদের কেমন কাটলো? আমাদের তো খুব ভালো কেটেছে, কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চলো কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।